সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা মানে এই লেভেলটাই আলাদা। এইরকম শীতের মৌসুমে ইলিশ ভাপা খেলে যার বয়স 50 বছর সে হয়ে যাবে পুরো 15 বছর। ইলিশ মাছের ভাপা আমাদের শীতের মৌসুমে এত বড় ইলিশ। আজকে আমাদের রান্নাঘরে 4টি পদ রান্না হতে চলেছে, শীতের মৌসুমে জমজমাট রান্না। তো নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ বক্স থেকে সবাইকে জানাই সুপ্রভাত। শীতের সকালে বাগানে চলে এসেছি। পিড়িং শাকটা কাটবো, আজকে দুজনকে দিব, বাড়ির পাশে দুজন জেঠিমাকে, কারণ বয়স হয়ে যাচ্ছে পরপর। তো কেটে নিই, আমার বাড়িতেও রান্না হবে, কেটে নিই, তাদের বাড়িতেও কেটে দিয়ে দিই। সুন্দরভাবে হয়েছে। তো শীতের সকালে পুরো তরতাজা এই যে পিড়িং শাক দেখো কত সুন্দর। আর বলার নেই, রান্না করে খেলে যা হবে না, আমার তো খাচ্ছি, আপনারাও তো দেখছেন। পিড়িং শাকটা কেটে নিচ্ছি। বাগান থেকে শাকটা তুলে নিয়ে এসেছি, এবার মাছ কাটার দিকে চলে এসেছি। যে মাছটা কাটছি, যে খয়রা ইলিশ আর এই যে ইলিশ। তাহলে দাদাভাই এটা বাজার থেকে নিয়ে এসছে, আর এটা আমি এখান থেকে কিনেছি। এই যে মাছটার সাইজটা দেখুন, ইলিশ মাছের সাইজটা। এই যে মাছটা কাটছি দেখুন কত সুন্দর, এখান থেকে নিয়েছি। এটা কি মাছ? খয়রা ইলিশ, মুকুন্দি মাছ বলে এখানে, অনেকে খয়রা ইলিশও বলে। আর এই যে ইলিশ, কথা বলবি নি? এই যে ছোনু ছোনু। সে মাছটা কেটে নিয়েছি, ইলিশ মাছটা কাটবো। এই যে শীতের ইলিশ খেতে টেস্ট হবে। আমাদের চ্যানেলে আজকে ফার্স্ট শীতের মরশুমে ইলিশ। কেন, এর আগে হয়েছে তো? এটা ছোট, এত বড় আসেনি। হ্যাঁ, সেটা ছোট বাচ্চা এসেছিল, এটা বাচ্চার বাবা নাহলে মা। মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো। এবার এই যে কাটছি দেখুন। তো দেখো বন্ধুরা, যে মাছের তেল, পিঠটা বের করে দিতে হবে, তাহলে এবার পিস পিস করে কেটে নিব। পাতলা বি হয়নি কি লিখতে পারতাম, যেন বার হয়ে গেল কুরকুরে আলি, আমি আর লাল ঝাল খাইছি। দুদিন লিখছিল, আমি লাল ঝাল খাইছিলি। ভালো লাগে এর এক্সট্রা তো কি। আজকে আমাদের রান্নাঘরে 4টি পদ রান্না হতে চলেছে, শীতের মৌসুমে জমজমাট রান্না। তার মধ্যে থাকতে চলেছে শালগম দিয়ে পেঁয়াজকলির ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে পিড়িং শাকের চচ্চড়ি, সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা, মুকুন্দি মাছের পাকা তেঁতুলের টক রাঙা আলু দিয়ে। তো চলো এই যে দেখে নাও, পিড়িং শাকটা কেটে নিয়েছি, পিড়িং শাক, আলু, ইলিশ মাছের তেল। ইলিশ মাছের মাথার সাইজটা দেখে বুঝতে পারছেন যে যথেষ্ট মানে স্বাদ হবে, খেতে যেমন হোক না কেন মনটা ভরে যাবে। হ্যাঁ, এই যে পেঁয়াজকলি, শালগম ভাজা, পেঁয়াজকলিটা নিচে আছে। এই যে রাঙা আলু দিয়ে মুকুন্দি মাছের টক, পাকা তেঁতুলের টক। কালকে মেলায় গেছিলাম, রাঙা আলু নিয়ে এসেছিলাম, সেই রাঙা আলু দিয়েই টক। ইলিশ মাছের সর্ষে পোস্তর জন্য এই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। রান্নার দিকে যাওয়া যায়। সর্ষে পোস্তটা পেস্ট করা হবে বলে ভিজিয়ে রাখা হয়েছে। মাছগুলো ভেজে নিই, তারপর সর্ষে পোস্তটা পরে বানাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলো উনানটা ধরিয়ে নিই। টকের জন্য মুকুন্দি মাছটা ভেজে নিব, এবার এপিট ওপিট করে উল্টে নেবো। তেল বেরাচ্ছে মাছগুলো, নোনা মাছ না, একটু তেল বেরাবে। কাঁকড়া মাছ, এটা খয়রা ইলিশ, এগুলো বেরায় তেল। রাঙালুগুলো কিরকম খেতে? ভালো মিষ্টি। ভালো মিষ্টি না, আর যেমন দাদা ধুয়ে খাদ্য টকের জন্য মুকুন্দি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর। এবার করে নেব ইলিশ মাছের তেল দিয়ে পিড়িং শাকের চচ্চড়ি। কেটে রাখা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ইলিশ মাছের তেলটা দিয়ে দিব। সঙ্গে একটু পাঁচফোড়নও দিব, কালো জিরে আর মৌরি। ভালো করে এবার নাড়িয়ে নেব। এই যে ভালো করে এইভাবে ভেজে নিব। ভাতটা বয়েল হচ্ছে দেখো বন্ধুরা। তেলটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে জলে ফেলে রাখা পিড়িং শাক, আলু, বেগুনটা ছেঁকে দিয়ে দেবো। এবার লবণ, হলুদ দিয়ে দিব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিব। এবার ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো।
মাছের তেল দিয়ে চিংড়ি শাকের চচ্চড়িটা পুরো রেডি। দেখো কত সুন্দর, বিনা জল জল দিতে হবে, সুন্দর চচ্চড়িটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলি দিয়ে শালগমটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কলি শালগমটা ভেজে নিব। পেঁয়াজ কলিটা নিচে থেকে গেছিল। এবার দিব হলুদ গুঁড়ো, দিব লবণ, ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো। এখানে ভাজাটা হতে হতে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব ইলিশ মাছটা। গোটা গোটা করে ইলিশ মাছটা হলুদ লবণ মাখিয়ে দেবো। আগে থেকে একটু হলুদ লবণ মাখিয়ে রাখলে মাছটা সুস্বাদু লাগে খেতে। ভালো করে হলুদ লবণ মাখিয়ে এবার রেখে দেবো। পেঁয়াজ কলি শালগমটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার করে নিব র্যাঙ্গালু দিয়ে মুকুন্দি মাছের পাকা তেঁতুলের টক। দিয়ে দিব 5 ফোড়ন, কেটে রাখা র্যাঙ্গালুগুলো দিয়ে দিব। এখানে তেঁতুলটা ভালো করে চটকে নেব। তেঁতুলের জলটা দিয়ে দিব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব আর লবণ পরিমাণ মতো। এখানে টকটা হতে হতে এখানে ভাপার জন্য ইলিশ মাছটা ম্যারিনেট করে নিব। তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে বেটে নিয়েছি সাদা সর্ষে এবং পোস্ত। ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা এইভাবে মাখিয়ে নিব। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। লবণটা তো মাছে মাখিয়েছিলাম তাই অল্প একটু দিব। টমেটোটা যেহেতু আছে তাই লবণটা একটু দিব। তারপর হলুদ গুঁড়ো, হলুদটাও অল্প দিব কারণ মাছে মাখানো আছে। স্বাদ এবং কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিব 1 চামচ। তারপর দিব গোটা জিরে। এটা ভালো করে মাখিয়ে নিব। কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন, তাই তো? হ্যাঁ। আমরা ইলিশ মাছটাকে এরকম ভাপা করি, এরকম ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিই। তারপর কড়াইতে ঢাকনা দিয়ে ভাপের জন্য দিয়ে দিই। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্ত। মেন তো এটাই, সর্ষে আর পোস্তটা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে এরকম মাখিয়ে নিব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে। এক্ষুনি খেয়ে নিতে মনে হচ্ছে। এবার দিব এই যে ইলিশ, তরতাজা ইলিশ। চলো এইভাবে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব, তাই তো? হ্যাঁ। আমাদের বাড়িতে এরকম খাওয়া হয়, কার বাড়িতে কিরকম খাওয়া হয় কমেন্ট করে জানাবে। এবার একটু এই যে হাতটা ধুয়ে জলটা দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট ঢাকিয়ে রেখে দিব। জাস্ট অসাম বন্ধুরা, অসাম। এখনো হয়নি, যেভাবে কালার এসছে আর বলার নেই, খাওয়ার পরে তারপর রিভিউ দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চলো ঢাকিয়ে নিই। টকটা টক করে ফুটছে, এবার মাছগুলো দিয়ে দিব। টকের কালারটা দেখো বন্ধুরা, ওয়াও। আকাশের থেকে টক পুরাতন তেঁতুল না, তাই এরকম কালার এসছে। হুম। নতুন তেঁতুলের এতটা কালার আসে না। এই যে ফুচকা দোকানে টকের জলটা দেখে তো লোক মানুষের লোভ হয়। হুম। কালকে মেলায় তো ঘোরাঘুরি হলো ভালোই। ভালো ঘুরিনি। খাওয়ার দাওয়ার তো হয়েছে ভালো। হ্যাঁ, দেখো বন্ধুরা টকটা কত সুন্দর ফুটছে, টকটক করে। টাক টাক করে। মুগুন্দি মাছের পাকা তেঁতুলের টকটা পুরো পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নিব। রাতেও একটু থাকবে, আর রান্না করবো না, রাতে এগুলো খেয়ে নিবে তোমাদের হ্যাঁ দাদা ভাই হ্যাঁ বলবে। হ্যাঁ মাছটা দেখো কত সুন্দর টকে। হ্যাঁ। আর র্যাঙ্গালুটা খেতে যা টেস্ট বলার হবে নেই। না, সেই টেস্ট হবে খেতে। গরমটা হয়, প্রচুর গরম। তো চলো এবার কি হবে? ইলিশ মাছের ভাপা আমাদের শীতের মরশুমে, এত বড় ইলিশ। চলো। তো চলো ভাপাটা করে নি। টিফিন বক্সে ভাপা হয়, কিন্তু আজকে কড়াইতে ভাপা করবো তো, হুম তাই তো? হুম। টিফিন বক্সে আজকে করবো না, কড়াইতে বসে করা যাক। সবাই বলে কড়াইতে ভালো হয়, হ্যাঁ। অল্প আছে তো দেখা যাক। এবার করে নেব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা। কড়াইতে অল্প একটু তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর এসছে দেখুন, ম্যারিনেট করে রাখার তার গুণটা। হ্যাঁ। এবার দিয়ে দিব কড়াইতে। দেখো বন্ধুরা, মনে হচ্ছে এক্ষুনি ভাতের থালা খেয়ে নিতে মনে হচ্ছে। গরম ভাত নিয়ে হ্যাঁ। মনে হচ্ছে খেয়ে নি। কালারটা দেখো জাস্ট, খেতে কি টেস্টি হবে না বন্ধুরা, কি বলো? মশলা দিয়ে জলটা দিয়ে দিব অল্প একটু।
কারণ মাছটা তো সেদ্ধ হবে না। হ্যাঁ, স্মেলটা যা এসছে না গো, উফ, সেই স্বাদ সেই স্বাদ, অসাম সেন্ট এসছে। আর একটু রঙের জন্য উপর দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দেখো বন্ধুরা, যা মনে হচ্ছে না এক্ষুনি ভাতের থালায় গরম গরম ভাত থাকবে আর ইলিশ মাছের ভাপা, উফ। সর্ষে বাটা, হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে। সর্ষে পোস্ত দিয়ে, উফ, সেই স্বাদ। কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট হচ্ছে। হয়ে গেছে এবার হ্যাঁ। ready। দেখুন উপর থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। যে ভাপাটা হয়ে গেছে তা জানিয়ে দিল আগাম যে পারফেক্টভাবে পুরো রেডি, তাই তো? হ্যাঁ। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মানে বুঝে নেবেন যে ভাপাটা পুরো রেডি। হ্যাঁ। গরম ভাতে খাওয়ার জন্য ইলিশ মাছের ভাপাটা পুরো রেডি। একটা একটা পিস করে নামিয়ে নিয়েছি পুরো। এই ইলিশ মাছের মাথা। এইরকম শীতের মরশুমে ইলিশ ভাপা খেলে যার বয়স 50 বছর সে হয়ে যাবে পুরো 15 বছর। বাহ। চলো এই যে দেখো, জাস্ট কালারটা দেখো। এবার এই যে গ্রেভিটা দিব, চলো Solid। গ্রেভিটা দিই। এই যে পুরো রেডি, সে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা। চলো। চলো খাওয়ার দিকে যাওয়া যাক। দেখা হচ্ছে একটু পরে। আমাদের চ্যানেলে আছে নতুন রেসিপি, হলো ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের কড়াই ভাপা। চলো। শুভ দুপুর বন্ধুরা, এই যে রান্না করে আজকে টেবিলে খেতে বসছি, কোমরের প্রচুর ব্যথা। এই যে পেঁয়াজ কলি দিয়ে ওলকপি ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে পিড়িং শাকের চচ্চড়ি, আর সেই যে শীতের মরশুমে সর্ষে পোস্তর বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা। জাস্ট কালারটা দেখো বন্ধুরা। এখানে মুকুন্দি মাছের রাঙালু দিয়ে পাকা তেঁতুলের টক। ভাতের থালায় নিয়ে নেব পেঁয়াজ কলি ওলকপি ভাজা, ভাতের সঙ্গে মাখিয়ে। পেঁয়াজ কলি ওলকপির ভাজাটা জাস্ট ঘরোয়া স্বাদ, বলার নেই আর, দারুণ খেতে হয়েছে। সেই যে পেঁয়াজ কলি আর সঙ্গে শুকনো লঙ্কা, দারুণ। এইটা দিয়ে এতটুকু ভাত চলে যাবে। এবার নিয়ে নিয়েছি ইলিশ মাছের তেল দিয়ে পিড়িং শাকের চচ্চড়ি, ভালো করে মাখিয়ে নিই। ইলিশ মাছের তেল দিয়ে পিড়িং শাকের তরকারিটা, এই কম্বিনেশনটা ভাতকে আরো স্পেশাল করে তোলে। এই যে দেখুন, এই শীতের দুপুরে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা মানেই এই লেভেলটাই আলাদা। এই যে দেখুন, এর লেভেল কোনো কারোর সাথে যাবে না, কারোর সঙ্গে তুলনাই হবে না। উফ, স্মেলটা দুর্দান্ত বেরোচ্ছে। বললাম না, এর লেভেলটা কারোর সাথে যাবে না। এবারে মাছটা দেখুন, পুরো পারফেক্টভাবে রান্না হয়েছে আর মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। হাতের থালায় নিব এই যে মুকুন্দি মাছ। মুকুন্দি মাছের পাকা তেঁতুল টকটা না থাকলে দুপুরের ভাতটাই জমে না। ঠিক কথা বলেছে আমি তো একদম। জুস নিব না, কারণ আমার পাকা তেঁতুল টক খাওয়া বন্ধ। হ্যাঁ। অল্প একটু জুস নিয়ে খাচ্ছি। লাস্টে পাকা তেঁতুল টক না থাকলে সত্যি জমে না, কিরকম টেস্ট খেতে হয়েছে? ইচ্ছে হয় না। কিরকম টেস্ট হয়েছে? আলুটা তো কোনো বলার নেই, না। টেস্ট ভালো হয়েছে। মাছটা দেখি, মাছটা সেদিন যেরকম দিয়েছিলাম আজকেও সেরকম টেস্ট। আজকে সব কাঁটা মাছ, ইলিশ মাছও কাঁটা, এটাও কাঁটা। কাঁটা মাছের টেস্টই আলাদা সম্পূর্ণ। তোমাদের এই 4টি পদের মধ্যে কোন তরকারিটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবে। পেঁয়াজ কলি দিয়ে শালগম ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে পিড়িং শাকের চচ্চড়ি, সর্ষে পোস্তর বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা, মুকুন্দি মাছের রাঙালু দিয়ে পাকা তেঁতুলের টক। তো কোনটা ভালো লাগলো আপনাদের সেইটা কমেন্ট করে জানাবে। পাকা তেঁতুলের টকে শুকনো লঙ্কা নিতে ভুলবেন না, শুকনো লঙ্কাটা নিলে আরো টেস্টি লাগে, তাই তো? হ্যাঁ পুরো জমে যাবে। বন্ধুরা দেখো, এক্ষুনি হচ্ছে এই যে ভাত ফোটানো।
ছাটি দেবো, শাককে ছাটি দেবো। কি হচ্ছে এক্ষুনি? ভাত হয়ে যায়, আজকে আদা সেরকম নেওয়া হয়েছে বড়ির জন্য কালকে। আবার বড়ি? কালকে আমি ফিটবা, তারা দিবে, তোমাকে ফিরতে হবে। এখানে ফিটি কি 1 কিলো বড়ি, বিহিরি সৎকু বড়ি হিচে আজি। তো আজকে তো বিহিরি ফেটানোটা দেখানো হয়নি, আজকেও বিহিরি দেওয়া হয়েছে। আজকের বিহিরি খেলে যে জাহান চালাবে, লোকের আগ্রহ জাহান চালাবে শীতের। কেন? আদা ফাদা কিছু দেয়নি। এই দেখো, কালকে কত কেজি দেওয়া হবে? 1 কেজি ঘরের। সবই ঘরে দিয়ে আর কি, বিক্রি নিয়ে আমার ব্যবসা নিয়ে। কি হচ্ছে এক্ষুনি? ভাত, আলু ভাতে, উচ্ছে ভাতে, বেগুন ভাতে আছে। কেন তরকারি খাবে না দুপুরের? না, এই সারাদিন খাই না, পেট যখন দেখতে বসলে বড় পেটে না, তত মাছ এগাচ্ছে তত চিন্তা। হ্যাঁ, কত মাস হয়ে গেল তোমার? 9 মাস। তুমি গোটে স্বামী আর খোঁজ রাখি পারি, কম মাসি এলা পচরা ওর। আমি সব সময় কাজে বাজে থাকি। কোমরটাকে কাটি কি পকিয়ে দিবা নাকি ভাবি। ঠান্ডা পড়েছে, খুব ভালোই ঠান্ডা পড়েছে আজকে। এটা ঠান্ডা হুজা হোক, কোমর এত বকা। এই যে উনানটা ধরানো হচ্ছে, উনানটা নেমে গেছে। হাঁড়ির অবস্থাটা দেখলে। এই পাকা জাল মারলে এরকম হবে বাবা। দেখো, এই যে গাছগুলো কাটা হয়েছিল আমাদের ঘরে, সেখানে যে এই খালপাড়ের সাইডে, তো যারা দেখনি ব্লগটা দেখে আসো, আছে আমাদের চ্যানেলে। এমন হয়েছে ব্লগগুলো, তো কমেন্ট করে জানাবে। মতন ধোঁয়া উঠে রে। ইট ভাটার মতন ধোঁয়া উঠছে দেখো। হাঁড়িটা তো পরিবার জন্য, এই সকালে যা খাবার যাবে মাছতে, হ্যাঁ, তো কোমর ব্যথা হচ্ছে, খাই কিছু আমার বাবা। ঠান্ডাও ভালোই পড়েছে। ঠান্ডা ভালো, পরপর মানে বেবির ইরিটেট চলে আসছে, তো তাই কোমর পায়ের এরকম প্রবলেম হবে। সবাই বলছে, যারা মা হয়েছে তারাই তো বলছে, আমি কি আর জানি। এই দেখো বাইরে, এটা পিড়িং শাক, কত ঠান্ডাই দেখো কাটা হয়েছে। এই সাইডে দেখলে তো ব্লগে, সেখানে বাগান বাড়ি, ফুলের বাগান বাড়ি, আরও লাগাবো ফুল টুল, একটু ঠান্ডাটা কমে যাক। এই যে ফ্যানটা গড়ানো হচ্ছে। কালকে তো বড়ি আড়ি দেওয়া হবে সকালে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তো খাওয়া দাওয়াও করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি। ঠান্ডাতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে, মর্নিং। তো চলো।